ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিওর উপহার নিয়ে। আমরা আজ জানব যে প্রহ্লাদ মহারাজ কিভাবে নৃসিংহ দেবতাকে স্তুতি করতেন এবং তার আরাধনা করতেন, যার বলে নৃসিংহ ভগবান স্বয়ং আবির্ভাব হন এবং প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা আজকের অধ্যায়ের আলোচনাটি শুনে নিই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের অষ্টম অধ্যায়। নৃসিংহ ভগবানের আবির্ভাব, হিরণ্যকশিপু বধ ও ব্রহ্মাদি দেবতাগণ কর্তৃক ভগবানের স্তুতি। নারদ বলতে লাগলেন, দ্বৈত বালকদের নির্মল হৃদয়ে প্রহ্লাদের উপদেশ একেবারে গেঁথে গেল। গুরুদেবের অহিতকর শিক্ষায় তারা আর মন দিল না। গুরুদেব যখন দেখলেন যে সব শিক্ষার্থী মন ও বুদ্ধি একমাত্র ভগবানে স্থির নিশ্চয় হয়ে গেছে, তখন তিনি প্রমাদ গুনলেন। দ্রুত হিরণ্যকশিপুর নিকটে গিয়ে সমগ্র বিষয় নিবেদন করলেন। আপন পুত্র প্রহ্লাদের এই অসহ্য এবং অপ্রিয় অনুচিত কার্যকলাপ শুনে ক্রোধে তার শরীর থরথর করে কাঁপতে লাগল। শেষে সে স্থির করল যে প্রহ্লাদকে নিজের হাতে হত্যা করবে। মন এবং ইন্দ্রিয়ের উপর অসীম কর্তৃত্বের অধিকারী প্রহ্লাদ বড় নম্রতার সঙ্গে জোর হস্তে চুপচাপ হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়েছিলেন। তাকে এই অবস্থায় দেখে অন্য কেউ তিরস্কার করতে পারত না, কিন্তু হিরণ্যকশিপু স্বভাবতই অত্যন্ত ক্রূর ছিল। সে পদাহত সর্পের মতো ফুঁসতে লাগল। পাপ পূর্ণ কুটিল চোখে প্রহ্লাদের দিকে তাকিয়ে কর্কশ ভাষায় তাকে থমকে বলতে লাগল, মূর্খ, তোর বড্ড বার বেড়েছে। তুই নিজে তো নিকৃষ্টই, এখন দৈত্যকুলে বালকদেরও নষ্ট করার মতলব করছিস। তোর এত বড় সাহস যে তুই আমার আজ্ঞার উল্লঙ্ঘন করিস। আজকেই তোকে যমদর্শনে পাঠিয়ে মজা দেখাবো। আরে, আমি বিন্দুমাত্র ক্রুদ্ধ হলে 3 লোক আর তার অধীশ্বরেরা কেঁপে ওঠে। মূর্খ, তুই কার বলে বলিয়ান হয়ে নির্ভয়ের মতো আমার আজ্ঞার অবমাননা করিস? ভক্ত প্রহ্লাদ বললেন, দৈত্যরাজ, ব্রহ্মা থেকে আরম্ভ করে তৃণ পর্যন্ত ছোট বড় চরাচর সমস্ত জীবকুলের ভগবান নিজেই অধীনেই রেখেছেন। কেবলমাত্র আপনার আর আমার নয়, সংসারের সমস্ত প্রাণীর সত্যিই তিনি পরাক্রমী মহাকাল। তিনি সমস্ত প্রাণীর ইন্দ্রিয় বল, মনোবল, দেহবল, ধৈর্য এবং ইন্দ্রিয় সমূহেরও তিনি সেই পরমেশ্বর, যিনি আপন ক্ষমতা বলে বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় ঘটান। তিনি ত্রিগুণের প্রভু। অতএব আপনি আপনার এই অসুরভাব ত্যাগ করে সবার প্রতি সমভাবাপন্ন হন। এই সংসারে সবশে না থাকা কুমার্গগামী মনের চেয়ে বড় কোনো শত্রু নেই। নিজের মনকে সবার প্রতি সমভাবাপন্ন করাই ভগবানের সর্বশ্রেষ্ঠ পূজা। নিজের সর্বস্ব লুণ্ঠনকারী এই 6 ইন্দ্রিয়রূপী দস্যুকে আয়ত্তে না এনে যে মনে করে আমি 10 দিক জয় করেছি, সে মূর্খ। সমস্ত প্রাণীর প্রতি সমভাবাপন্ন জ্ঞানী এবং জিতেন্দ্রীয় মহাপুরুষের কিন্তু অজ্ঞানজ এই কাম ক্রোধাদি 6 রিপুই ধ্বংস হয়ে যায়। বাইরের শত্রুদের তো
কথাই নেই। হিরণ্যকশিপু বলল, ওরে বুদ্ধিহীন, তোর মরার স্বাদ হয়েছে, তাই তুই এত বড় বড় কথা বলছিস? মৃত্যু যার শিয়রে উপস্থিত হয় সেই এইরকম উদ্ধত ভঙ্গিতে প্রলাপ বকতে থাকে। ওরে অভাগা, তুই আমাকে ছাড়া যাকে জগৎপতি বলে ঘোষণা করছিস, দেখা দেখি তোর সেই জগদীশ্বর কোথায় থাকে? আচ্ছা, কি বললি, তিনি সর্ববিরাজমান? তা কি এই স্তম্ভটার মধ্যে দেখা যাচ্ছে না কেন রে? তুই এই স্তম্ভতে তাকে দেখাতে পারিস? ভালো কথা, তুই যে এত হাঁকডাক করছিস, তা তোর মাথাটা ধর থেকে তো এখনই আলাদা করে ফেলবো। দেখি তোর যথাসর্বস্ব পরম ভরসাস্থল হরিতকে কি করে বাঁচায়। এইভাবে সেই অতি দুরন্ত মহাদৈত্য ভগবানের পরম ভক্ত প্রহ্লাদকে ভয় দেখিয়ে শাসাতে লাগলো। এই রকম বলতে বলতে ক্রোধে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে খড়গহস্তে সিংহাসন থেকে লাফ দিয়ে নেমে সমস্ত শক্তি দিয়ে সেই স্তম্ভে হিরণ্যকশিপু মুষ্টাঘাত করল। সঙ্গে সঙ্গে সেই স্তম্ভের মধ্য থেকে ব্রহ্মাণ্ড বিদীর্ণকারী এক ভয়ঙ্কর শব্দ উত্থিত হল। সেই প্রচণ্ড নাদ যখন ব্রহ্মাদি লোকপালগণের লোকসমূহে পৌঁছাল, তখন তাদের মনে হল যে তাদের লোকসমূহের বুঝি প্রলয়কাল উপস্থিত হয়েছে। হিরণ্যকশিপু আপন পুত্রকে বধ করার জন্য প্রবল পরাক্রম প্রকাশ করেছিল, কিন্তু দৈত্য সেনাপতিদের হৃৎকম্পনজনক সেই অদ্ভুত অশ্রুতপূর্ব গম্ভীর ধ্বনি শুনে স্তোত্রভাবে খুঁজতে লাগল কে সেই নাদকারী, কিন্তু সমগ্র সভার মধ্যে সে কিছুই দেখতে পেল না। আপন সেবক প্রহ্লাদ এবং ব্রহ্মার বাণীকে সত্য প্রমাণিত করার জন্য এবং সমস্ত পদার্থের মধ্যে নিজের অস্তিত্ব প্রমাণের জন্য সভার ভিতরে সেই স্তম্ভ থেকে অতি বিচিত্র রূপ ধারণ করে ভগবান প্রকটিত হলেন। সেই রূপ পুরোপুরি সিংহেরও নয়, আবার মানুষেরও নয়। হিরণ্যকশিপু যখন শব্দের উৎস অনুসন্ধানের কাজে ব্যস্ত ছিল, সেই সময় স্তম্ভের ভেতর থেকে সেই অদ্ভুত প্রাণীকে আবির্ভূত হতে দেখল। সে চিন্তা করতে লাগলো, এ আবার কি? এ তো মানুষও নয়, পশুও নয়। নৃসিংহরূপে এ আবার কোন অলৌকিক জীবের প্রাদুর্ভাব ঘটল? হিরণ্যকশিপু যখন মনে মনে এরকম বিচার করছিল, সেই অবসরে নৃসিংহ ভগবান একবারই তার সামনে এসে দাঁড়ালো। তার সেই রূপটি ছিল অতি ভয়ঙ্কর। তপ্ত স্বর্ণের মতো পীতবর্ণ চক্ষু দুটি যেন জ্বলছিল। মুখ বেদানের বেগে কেশরগুলি ইতস্তত বিক্ষিপ্ত হচ্ছিল। করাল দন্তপঙ্কটি তরবারির মতো চঞ্চল এবং ঘুরের মতো শানিত জিহ্বা, ভ্রুকুটি ভয়াল ভঙ্গি, নিশ্চল উত্থিত কর্ণ, গভীর পর্বত কন্দের মতো বিস্ময় ও ত্রাস উদ্রেককারী ব্যথিত মুখগহ্বর ও স্ফুরিত নাসারন্ধ্র, মুখ বেদানের ফলে বিস্ফোরিত হনুদয়, সব মিলিয়ে সেই মুখটি ছিল অতি ভীষণ দর্শন। তার বিশাল শরীর আকাশকে স্পর্শ করছিল। গ্রীবা কিঞ্চিত খর্ব ও পৃথুল, বক্ষ বিস্তৃত এবং কটিদেশ কৃশ ছিল। সর্বশরীর আবৃত করে চন্দ্রকিরণের মতো শুভ্র রোমরাজির শোভা পাচ্ছিল। চতুর্দিকে বিস্তৃত শত শত বাহুতে তীক্ষ্ণ নখ নখরূপ
অস্ত্র বিরাজ করছিল। তার সামনে স্পর্ধা প্রকাশ করাও সাহস কারো ছিল না। নিজের অস্ত্র, চক্র, বজ্র এবং অন্যান্য শস্ত্র প্রয়োগের দ্বারা নৃসিংহ ভগবান সকল দৈত্য দানবদের বিতাড়িত করে দিলেন। হিরণ্যকশিপু চিন্তা করতে লাগল, মহামায়াবী বিষ্ণুই আমাকে মারার জন্য এই কৌশল রচনা করেছে, কিন্তু তার এই চালাকিতে আমার কি আসে যাবে। এই রকম বলে সিংহনাদ করতে করতে দৈত্যরাজ হিরণ্যকশিপু গদা হাতে নৃসিংহ ভগবানের উপর ঝাঁপিয়ে পড়ল। পতঙ্গ যেমন জ্বলন্ত বহ্নির উপর ঝাঁপিয়ে পড়ে, অদৃশ্য হয়ে যায়, তেমনি সেও ভগবানের দীপ্ত তেজের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সমস্ত শক্তি এবং তেজের আশ্রয়স্বরূপ ভগবানের ক্ষেত্রে এই ঘটনা আশ্চর্যজনক কিছু নয়। কারণ সৃষ্টির প্রারম্ভে তিনি নিজের তেজবলে প্রলয়ের নিমিত্তভূত তমগুণরূপী অন্ধকারকে পান করে বিনাশ ঘটিয়েছিলেন। তারপর সেই দৈত্যরাজ অত্যন্ত ক্রুদ্ধভাবে খানিকটা অগ্রসর হয়ে নিজের গদাকে প্রচণ্ড বেগে ঘোরাতে ঘোরাতে নৃসিংহ ভগবানকে প্রহার করল। গরুর যেমন মহাসর্পকে অবলীলায় ধরে ফেলেন, তেমনি ভগবান গদাসহ বিক্রম প্রকাশকারী সেই দৈত্যকে তখনই ধরে ফেললেন। ধৃত সেই দৈত্যকে কৌতুক ভরে ভগবান তার মুষ্টি থেকে পিছলে বেরিয়ে যেতে দিলেন। যেমন গরুর খেলার ছলে নিজের শিকার সাপটিকে ক্ষণিক মুক্তি দিয়ে থাকেন। হে যুধিষ্ঠির, সেই সময় সকল লোকপালগণ মেঘের আড়াল থেকে সেই ভয়ানক যুদ্ধ দেখছিল। তাদের স্বর্গলোক তো হিরণ্যকশিপু আগেই দখল করে নিয়েছিলেন। এখন ভগবান নৃসিংহ হাত থেকে তাকে পিছলে বেরিয়ে যেতে দেখে তারা প্রমাদ গুনলেন। হিরণ্যকশিপুও ভাবল, আমার শক্তি দেখে ভয় পেয়ে নৃসিংহ আমাকে ছেড়ে দিয়েছে। এই চিন্তাতেই তার ক্লান্তি দূর হয়ে গেল এবং সে নতুন উদ্যমে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ল। তাকে যেন নৃসিংহ আক্রমণ করার অবসরই না পান। সেইভাবে বাজ পাখির গতিতে একবার উপরে উঠে আবার নিচু হয়ে ঢাল তরোয়াল নিয়ে নানা কৌশল প্রদর্শন করতে লাগল। তাই দেখে ভগবান অচ্যুত গ্রামে ভয়ঙ্কর অট্টহাসি হাসলেন। তাতে ভয় পেয়ে হিরণ্যকশিপু চোখ বন্ধ করে ফেলল। সাপ যেমন ইঁদুর ধরে, তেমনি প্রচণ্ড গতিতে এক ঝটকায় ভগবান নৃসিংহ তাকে ধরে ফেললেন। ইন্দ্রের বজ্র যে হিরণ্যকশিপুর চামড়ার ওপর একটুও আঁচড় কাটতে পারেনি, সেই হিরণ্যকশিপু এখন নৃসিংহের ভগবানের থাবা থেকে বেরোনোর জন্য কাতরভাবে ছটফট করতে লাগল। ভগবান তাকে সেই রাজসভায় দরজা পর্যন্ত নিয়ে গিয়ে নিজের জঙ্ঘার উপর শুইয়ে ফেললেন। আর গরুর যেমন মহাবিষধর সর্পকে ফালাফাল করে ফেলেন, তেমনি তিনিও নখ দিয়ে তাকে অবলীলাক্রমে ছিন্ন ভিন্ন করে ফেললেন। সেই সময় তার ক্রুদ্ধ করাল চোখের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছিল না। তিনি নিজের লোল জিহ্বা দ্বারা ব্যথিত মুখের দুই কোণ লেহন করছিলেন। ছিটকে এসে পড়া রক্তকণা তার মুখে ও কেশর রক্তিম বর্ণ ধারণ করেছিলেন। হাতিতে হত্যা করার পর তার অস্ত্রসমূহে পরিবেষ্টিত সিংহকে যেমন দেখায়, তাকেও
তখন তেমন দেখা যাচ্ছিল। তিনি তার তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুর হৃৎপিণ্ড উপরে নিয়ে তাকে মাটিতে ছুঁড়ে ফেললেন। সেই সময় হাজার হাজার দানবরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভগবানকে প্রহার করতে উদ্ধত হল। তখন ভগবান তার অসংখ্য মহাশক্তিশালী বাহুরূপ সেনাবাহিনী পদাঘাত এবং নখরূপী অস্ত্রসমূহের দ্বারা তাদের প্রত্যাক্রমণ করলেন। তারা পলায়ন করতে থাকল। সর্বত্র তাদের পশ্চাৎ বন থেকে সকলেই হত্যা করলেন। হে যুধিষ্ঠির, সেই সময় ভগবানের কেশর বিক্ষেপে মেঘরাশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার অগ্নিবর্ষণকারী দৃষ্টির তেজের কাছে সূর্য, গ্রহ, নক্ষত্র আদি তেজ ম্লান হয়ে গিয়েছিল। তার প্রবল শ্বাসবায়ুর ধাক্কায় সমুদ্র অশান্ত হয়ে উঠেছিল। তার সিংহনাদে ভীত হয়ে দিক নাগেরা ভয়সূচক ডাক ছাড়ছিল। তার উৎক্ষিপ্ত কেশরের ধাক্কায় দেবতাদের আকাশযান এধার ওধার চলে যাচ্ছিল। স্বর্গভূমি কম্পিত হচ্ছিল। তার পদাঘাতে ভূমিও টলমল করছিল। তার বেগজনিত উত্থানের কারণে পর্বত শূন্যমার্গে গমন করছিল। তার তেজের দীপ্তিতে আকাশ তথা 10 দিক দেখা যাচ্ছিল না। ভগবান নৃসিংহকে বাধা দেওয়ার মতো আর কেউ কোথাও রইল না। তথাপি তার ক্রোধ কিছুতেই প্রশমিত হচ্ছিল না, বরং বেড়েই চলেছিল। তিনি হিরণ্যকশিপুর সভাস্থ সুন্দর সিংহাসনে অধিষ্ঠিত হলেন। সেই সময় তার সেই জ্বালাময় রূপ আর ভয়ঙ্কর মুগ্ধ ছবি দেখে তার সেবা করতে অগ্রসর হবে এমন কারোর সাহস হল না। যুধিষ্ঠির যখন স্বর্গের দেবীরা জানতে পারলেন যে ত্রিলোকের মূর্তিমান শিরোপীড়া স্বরূপ হিরণ্যকশিপুকে ভগবান যুদ্ধে পরাস্ত করে বধ করেছেন, তখন আনন্দাতিশয্যে তাদের মুখ উৎফুল্ল হয়ে উঠল এবং তারা ভগবানের উপর বারংবার পুষ্পবৃষ্টি করতে লাগলেন। বোম মার্গে বিমানে আগমনকারী ভগবানের দর্শনার্থী দেবতাদের ভিড় জমে গেল। দেবতারা ঢোল নাকাড়া বাজাতে লাগলেন। শ্রেষ্ঠ গন্ধর্বরা গীত আরম্ভ করলেন। অপ্সরারা নাচতে লাগল। হেতাৎ এই সময় ব্রহ্মা, ইন্দ্র, শঙ্কর প্রমুখ দেবগণ, ঋষি, পিতৃতুল্য, পিতৃকুল, সিদ্ধ, বিদ্যাধর, মহানাগ, মনু, প্রজাপতি, গন্ধর্ব, অপ্সরাগণ, চারণ, যক্ষ, কিমপুরুষ, বেতাল, সিদ্ধ কিন্নর এবং সুনন্দ, কুমুদ প্রমুখ ভগবানের পারিষদবর্গ সেখানে উপস্থিত হলেন এবং যুক্তকর মস্তকে ঠেকিয়ে সিংহাসনে বিরাজিত মহাতেজস্বী নৃসিংহ ভগবানের থেকে দূরত্ব বজায় রেখে পৃথক পৃথকভাবে তার বন্দনা করতে লাগলেন। শ্রী ব্রহ্মা বললেন, প্রভু, আপনি অনন্ত, আপনার শক্তির কোনো পরিসীমা নেই। বিচিত্র আপনার পরাক্রম, পবিত্র আপনার কর্ম। যদ্যপি গুণসমূহের প্রয়োগ দ্বারা সম্পূর্ণ বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয় আপনার বিচিত্র লীলারই যথোচিত প্রকাশ, তথাপি আপনি এই সকলের সঙ্গে সম্বন্ধবর্জিত নির্বিকার পরমাত্ম স্বরূপ। আপনাকে আমি প্রণাম করি। রুদ্রদেব বললেন, কল্পান্ত আপনার ক্রোধ প্রকাশের সময়, যদিও এই
তুচ্ছ দৈত্যকে বধ করার জন্য আপনি ক্রোধ প্রকৃত করেন, তবে সে তো মৃত, তার পুত্র আপনার শরণাগত। হে ভক্তবৎসল নাথ, আপনি নিজের এই ভক্তকে রক্ষা করুন। ইন্দ্র বললেন, হে পুরুষোত্তম, আপনি আমাদের রক্ষা করে আমাদের যে যজ্ঞাভাগ ফিরিয়ে দিয়েছেন, বস্তুত তা অন্তর্যামী আপনারই। আপনার আসনস্থল হল আমাদের হৃৎকমল, যা দৈত্যের আতঙ্কে এতদিন সংকুচিত ছিল। আপনি তা পুনরায় বিকশিত করেছেন। যে স্বর্গলোক আপনি আমাদের ফিরিয়ে দিয়েছেন, সেই কালগ্রস্ত নশ্বর বস্তু আপনার সেবকের কাছে তুচ্ছ। হে প্রভু, যে আপনার সেবা করতে চায় তার কাছে মুক্তিও তুচ্ছ। অন্য ভোগবাসনা তো অনেক দূরের কথা। ঋষিগণ বললেন, পুরুষোত্তম, আপনি তপস্যা দ্বারা আপনাতে লীন হওয়া জগৎকে পুনরায় সৃষ্টি করেছিলেন। কৃপা করে আমাদেরও সেই আত্মতেজ স্বরূপ শ্রেষ্ঠ তপস্যার পথ নির্দেশ করেছিলেন। এই দৈত্য সেই তপস্যার উচ্ছেদ সাধন করেছিল। হে শরণাগত বৎসল, আজ সেই তপস্যার রক্ষার জন্য অবতার রূপ গ্রহণ করে আপনি সেই সাধনাকে আবার আমাদের প্রত্যার্পণ করলেন। পিতৃকুল বললেন, স্বামী, আমাদের পুত্ররা আমাদের যে পিণ্ডদান করত, এই দৈত্যটা তা ছিনিয়ে নিয়ে নিজে ভক্ষণ করত। তারা পবিত্র তীর্থসমূহে অথবা সংক্রান্তি প্রভৃতি তিথিতে যে নৈমিত্তিক তর্পণ বা তিলাঞ্জলি প্রদান করত, এই দৈত্য তাও পান করত। আজ আপনি নখরাঘাতে এর উদর বিদীর্ণ করে যেন আমাদের সেই সব কিছুই ফিরিয়ে দিলেন। সমস্ত ধর্মের একমাত্র রক্ষক হে নৃসিংহদেব, আমরা আপনাকে নমস্কার করছি। সিদ্ধগণ বললেন, হে নৃসিংহদেব, এই পাপাত্মা নিজের যোগ এবং তপস্যা বলে আমাদের যোগসিদ্ধ পরম গতিতে হরণ করেছিল। এই গর্ভোদ্যোতকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। আপনার চরণে আমাদের বিনম্র প্রণাম। বিদ্যাধরেরা বললেন, এই মূর্খ হিরণ্যকশিপু নিজের বল বীর্যের অহংকারে ডগমগ করত। আমরা নানা উপায়ে সেসব বিদ্যা অর্জন করতাম। এই দৈত্যটা তা নিষ্ফল করে দিত। আপনি যুদ্ধে এক যজ্ঞের পশুর মতো হত্যা করেছেন। আপন লীলায় আপনি নৃসিংহরূপ ধারণ করেছেন। আমরা আপনাকে নিত্য নিরন্তর প্রণাম করি। নাগেরা নিবেদন করল, এই পাপাত্মা আমাদের মণি সকল এবং সুন্দরী কুলস্ত্রীকে কেড়ে নিয়েছিল। আজ আপনি ওর বক্ষ বিদীর্ণ করে আমাদের কুলনারীদের তাপিত হৃদয়কে শীতল করেছেন। প্রভু, আপনাকে আমরা নমস্কার করি। মনুগণ বললেন, হে দেবাদিদেব, আমরা আপনার আজ্ঞাবহ মনু সম্প্রদায়। এই দানব আমাদের ধর্মমর্যাদা নষ্ট করে দিয়েছিল। এই শয়তানটাকে হত্যা করে আপনি আমাদের যার পর নাই উপকার করছেন। হে প্রভু, আমরা আপনার সেবক, আদেশ করুন কিভাবে আপনার সেবা করব। প্রজাপতি কুলের বক্তব্য ছিল, হে পরমেশ্বর, আপনি আমাদের প্রজাপতি রূপে সৃষ্টি করেছেন, কিন্তু এই পাপী বাধা দান করে আমাদের প্রজা সৃষ্টির কাজ ব্যাহত করেছিল। আপনি এর বক্ষস্থল চিরে ফেলেছেন, আর এই চিরকালের জন্য ভূমিসজ্জা গ্রহণ করেছে।
সত্যময় মূর্তি ধারণকারী হে প্রভু, আপনার এই অবতার রূপ ধারণ করাও সংসারের কল্যাণেরই জন্য। গন্ধর্বরা নিবেদন করলেন, হে প্রভু, আমরা নৃত্য গীত অভিনয়ে অবোধ আনন্দকারী আপনার সেবাবৃন্দ। এই দৈত্য নিজ বল বীর্য ও পরাক্রম আমাদের কৃতদাস বানিয়ে রেখেছিল। একে আপনি এই দশায় পৌঁছিয়ে দিয়ে তা প্রমাণ করেছেন যে অন্যায় পথে চললে সত্যই কারোর মঙ্গল হয় না। চারণেরা বললেন, হে প্রভু, আপনি সজ্জনদের হৃদয়ের আঘাতকারী এই দস্যুর কার্যকলাপ চিরদিনের মতো স্তব্ধ করে দিয়েছেন। সেই জন্য যা লাভ করলে সংসারের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া যায়, আমরা আপনার সেই চরণকমলের শরণাপন্ন হলাম। যক্ষরা বললেন, ভগবান, আমরা নিজেদের কর্মের মাহাত্ম্যে আপনার ভৃতদের মধ্যে প্রধান বলে পরিগণিত, কিন্তু এই হিরণ্যকশিপু আমাদের পালকি বাহক বানিয়ে রেখেছিলেন। হে প্রকৃতি নিয়ামক পরমাত্মা, আপনি আপন জনের সেই বেদনা অনুধাবন করেই একে হত্যা করেছেন। কিমপুরুষরা বললেন, আপনি সর্বশক্তিমান মহাপুরুষ এবং আমরা অত্যন্ত তুচ্ছ কিমপুরুষ। সজ্জনেরা এর কর্মকে ধিক্কার জানিয়েছেন, একে তিরস্কার করেছেন। তাই আপনি এই কুকীর্তিকারী কুপুরুষ অসুরাধমকে বিনষ্ট করেছেন। বৈতালিকরা জানালেন, ভগবান, বড় বড় সভা এবং জ্ঞান যজ্ঞ সমূহে আপনার নির্মল চরিত্রের যশগান করেই আমরা প্রতিষ্ঠা পূজা প্রাপ্ত হই। এই দুষ্ট আমাদের জীবিকা নির্বাহের সেই উপায় বন্ধ করে দিয়েছিল। বড়ই সৌভাগ্যের কথা যে আপনি মহা ব্যাধি সদৃশ্য এই দুষ্টের মূল উৎপাটন করে দিয়েছেন। কিন্নরদের নিবেদন ছিল, আমরা আপনার সেবক কিন্নরবৃন্দ। এই দানব আমাদের বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করত। প্রভু, আপনি কৃপা করে এই পাপীকে বিনাশ করলেন। হে স্বামী, আপনি এইভাবেই নিরন্তর আমাদের অভ্যুদয় বিধান করুন। ভগবানের পার্শ্বদবর্গ জানালেন, হে শরণাগত বৎসল, সকল লোককে শান্তি প্রদানকারী আপনার এই অলৌকিক নৃসিংহরূপের সাথে আমাদের আজই পরিচয় ঘটল। ভগবান, এই দৈত্য কিন্তু সনকাদি দ্বারা শাপগ্রস্ত আপনারই সেই সেবক। আমরা বুঝতে পারছি যে কৃপা করে উদ্ধার করার জন্যই আপনি তাকে বধ করেছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের প্রহ্লাদ চরিত্রে দৈত্যরাজ বধ ও নৃসিংহ স্তব নামক অষ্টম অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে এই ভক্তিময় বার্তাগুলি সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। যদি ভিডিওটি প্রথমবার দেখছেন আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। নমস্কার, রাধে।